আমি অন্ধ মানুষ, আমার কত টাকা ভিক্ষা দেন। খারাই রয়েছেন কে? দেন দেন তাড়াতাড়ি। এই ফকিন্নির বাচ্চারা, খবরদার, ফকিন্নির বাচ্চা বলবা না। তাহলে কি কমো? ফকিরের বউ বলবা। আপনি তাহলে রাস্তা সেই মাল। এই বেটা, মাথা আমার বেসামাল, ভোল্টেজ 440। এই 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 আই মে পাঙ্কু দিহান, বুদ্ধিতে আমি নাম্বার ওয়ান। আই মে পাঙ্কু দিহান, বুদ্ধিতে আমি নাম্বার ওয়ান। এই ধরো, এই মারো, এই কাটো, এই করো 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 করো। আই মে পাঙ্কু দিহান, বুদ্ধিতে আমি নাম্বার ওয়ান। আই মে পাঙ্কু দিহান, বুদ্ধিতে আমি নাম্বার ওয়ান। এই ধরো, এই মারো, এই কাটো, এই করো 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 করো। এই ফকিন্নির বাচ্চারা, খবরদার, ফকিন্নির বাচ্চা বলবা না। আমার মা যে ফকিন্নি না সেটা কিন্তু তুমি ভালোভাবেই জানো। আমার মা যে ফকিন্নি ছিল না সেটা কিন্তু তুমি ভালো করেই জানো। আর আমার মা তো বাইসা না। ওই কি কইতে চাইতেছস? কি কইতে যাবো? কইতে চাইতেছি যে এরপর থেকে কখনো ফকিন্নি কইবা না। তাহলে কি কমো? ফকিরের বউ বলবা। একদম ঠিক কথা কইছে পুরো নাকি রে? ওই শালি করে শালিরা, ওই আমি ফকির তাই না? আমি যদি ফকির হইতাম তবে বাবা মা কি আমার কাছে বিয়ে দিত? তুমি ফকির দেখেই তো বউগটি ভিক্ষা করাও। তোমার মতো বাচ্চা মানুষ আমি জীবনেও দেখিনি। লাইন ছাড়া কোনো কথা কবি না। তুমি মনে হয় লাইনে থেকে কথা বলতেছো। তুমি একটু আগে কি কইলা? শালির বেটি শালি। আমার মা কি তোমার শালি লাগে? হ্যাঁ, কোন ধরনের কথা বলতে বলো তুমি? মনটাই চাইতেছে তোকে বাইরে তোকে সামনে দামনা তুলে ফেলাই। যা 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 যাইতেছি তো। আয় যা আয় যা। তোর মাথায় কি একটু আজকাল কেন নাই নাকি? হ্যাঁ, এই যে জুতা পরে গেলে কি মানুষ ভিক্ষা দেবো? খোল জুতা খোল। যা 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 যা। আয় দাঁড়া। আবার কি হলো? তোরা যে এত সুন্দর করে চুল আশ্রয় আশ্রয় যাইতেছোস, ভিক্ষা কি দিব? হ্যাঁ, চলে গেলো কর। আরে চলে গেলো। আই তোরা কি কর? চলে গেলো কর। চলে গেলো কর। করতেছি। চলে গেলো কর। পাগল পাগল দেন দেওয়া যায়। এবার যা, ভালোভাবে কান্দা কুন্দা ভিক্ষা না দিলে পায়ে ধরবি, ঠিক আছে? যা যা। কিরে, তুই ভালো সুখে আছো? সুখী আছি মানে? আরে বউদা ভিক্ষা করাস, তুই যদি পোলা বানের মতো হাফ প্যান্ট পিনদে, ওর কেস পিনছোস, গলায় মালা মোলা লাগাইয়া, হাতে ব্যাস বুঝ করে ঘুরতাছোস, তুই তো মনে হয় জমিদার হালে চলতাছোস। শোন, আমি জমিদারে হালে চলতেছি না, ভালো আছি না খারাপ আছি, ওটা আমারটা আমি বুঝি। কিন্তু গ্রামবাসী যে কি দেখি বলে যে বউদা ভিক্ষা করে খায়। গ্রামবাসী কি করলো সেটা আমার দেখার বিষয় না। আমি যদি একবেলা না খেয়ে থাকি, গ্রামবাসী এনে কি আমার খাওয়াই দেওয়া যাবো রে? হ্যাঁ না, গ্রামবাসী তো খাওয়াবো না। তাও তো আরেকটা দিক আছে, তুই যে দুই বিয়ে করছোস, গ্রামবাসীরা এটা খারাপ দিকে দেখে। এই খারাপ দিকে দেখবো কি লিগে? খারাপ দিকে কি লিগে দেখবো তুই আমার বোঝা? আমি তো দুইটা বিয়ে করছি। শোন, একটা পুরুষ মানুষের 4টা বিয়ে করা ফরজ, ঠিক আছে? এনে তো আমি 2টা বিয়ে করছি, আরো 2টা বিয়ে হাতে রাখছি। আমি যদি 4টা বিয়ে করার পরে আরেকটা বিয়ে করতাম, তাহলে না গ্রামবাসী খারাপ করতে পারতো আমারে যে 4টা বিয়ে করার পরে আরেকটা বিয়ে করছে। যে পর্যন্ত আমি 4টা বিয়ে করার পরে আরেকটা বিয়ে না করবো, সে পর্যন্ত কেউ আমার কেউ কিছু করতে পারবো না। ও বুঝছি, হ্যাঁ তুই তাহলে ঠিক রয়েছে। আমি ঠিক আছি, তোরাই উল্টা পাল্টা রইছ, বুঝছিস কি? দেশের নিয়ম কানুন একটু দেখে চলিস। গেলাম দিলে থাক। আচ্ছা, কারে বুঝাইতে এলাম আর ও আমারে বুঝাই দিয়েছে। আশ্চর্য তো। আচ্ছা, আপনি পুরো গাড়ি খালি থাকতে আপনার পাশে এসে বসলেন কেন? আয় ড্রাইভার সাহেব, ওনার সামনে নিয়ে বসান। আমি সামনে বসলি ঘুম আসে, ফুরিয়ে জমগা অ্যাক্সিডেন্ট হবে। আপনার এইখানে তো জায়গা আছে, ওখানে যা বসেন। এই উল্টা পিলে আমার মাথা ঘুরা, চরঙ্গি দেয়, বমি আসে, শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়।
আপনি আচ্ছা বজ্জাত লোক তো। এই কত সাবধান কত করে বজ্জাত কারে বলে? হ্যাঁ আমি তো মামুন নাই, রাঙ্গবা তো মামুন নাই, আপনি বজ্জাত বলেন? এই আপনারা কি শুরু করলেন? ওনার আমার পাশ থেকে সরতে বলো, নাহলে আমি গাড়ি থেকে নেমে যাবো। বড় ভাই ওনার পাশ থেকে সইরা বসেন। আমি সরতে পারব না, ওনাকেই সরতে বলো। এ ভাইজান এটা আপনি কি কইতাছেন? উনি আগে পড়ছে, তাছাড়া উনি একজন মহিলা, ওনার পাশে বসা আপনার একদমই ঠিক হয় নাই। সামনে আসেন। এই ঠিক আর অঠিক এটা কি তোমার কাছে আবার বুঝতে হবে? আমার তার আছে, গাড়ি টানো। এই তুমি গাড়ি চালাবে না, আমি নেমে যাবো। এই গাড়ি চালাও। যাও বলছি। ও বাবারা মারা 10 টাকা ভিক্ষা দেবে। এই যে একজন মনে গেল, একজন মনে গেল। মা বোনেরা দিয়া যান, আমার আল্লাহ নবীদের নাম 10 টাকা দিয়া যান। দেন গো, খারাই রয়েছেন কে? দেন দেন তাড়াতাড়ি। দেখে তো মনে হইতেছে মেয়েটা অন্ধ না, আর তারপরও যেহেতু শুয়ে আছে এই রোদের মধ্যে, ঠিক আছে কয়েক টাকা দিয়ে যায়। দেন গো দেন। 5 টাকা দরকার নেই, 5 টাকা দিব না, 2 টাকা মনে আছে, দেখি আগে 2 টাকা আছে কিনা। আমার আল্লাহ নবীদের নাম 5 টাকা দিয়া যান। 2 টাকা? সি এখন কি মানুষ ফকির হয়ে গেছে। দেও তো আমার 2 টাকা দিয়ে গেল। আমার লোকটার দিকে মন হইতাছে যে আমি কি ফকির নি, আমার সে বড় ফকির ওই লোকটা। আবার কত করি কি করবো? আমার আল্লাহ নবীজির নাম 10 টাকা দিয়া যান। দেন গো মা বোনেরা দিয়া যান। আমার আল্লাহ নবীজির নাম 10 টাকা দিয়া যান। দেন গো মা বোনেরা কেরা গুনে আছেন, দেন 10 টাকা দিলে বেচতে যাইতে পারিবে। কোনটা তো পরিচিত পরিচিত মনে হইতেছে। 10 টাকা দিয়া যান। আল্লাহ নবীজির নাম 10 টাকা দিয়া যান। আপনি হ্যাঁ আমার নাম জানলেন কি করে? আমি তো না না করে অবস্থা কে? না 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 দেখছো কি আমার অবস্থা? আমি ভিক্ষা করতেছি। ভিক্ষা করতেছিস? তোরে দেখে ভিক্ষা করে দিয়েছে? কেরাইবান করবার পরে তোমার নাতিন জামাই আমারে তো জোর করে ভিক্ষা করায়। কতক্ষণ ধরে গ্রামে গ্রামে ঘুরলাম, এই কটা ভিক্ষা পাইছি। তার মধ্যে আবার এই পার্কে এলাম, পার্কে ঢুকতেও 10 টাকা নিল বেটায়। এখন কি করি? যেমনি হোক এন থেকে না হলেও তো টেহাও ডাকতে হবো। কি যে করি? একটা কাজ করি, অন্ধের অভিনয় করি, তাহলে হয়তো আমাকে টাকা দেব। আমার আল্লাহ নবীর নাম 2 টাকা ভিক্ষা দেন। কিন্তু আয় না, এদিকে তো কাউরেই দেখতেছি না। আমি অন্ধ মানুষ গো, আমার কয়টা টাকা ভিক্ষা দিয়ে যান গো। কেরা কোনে আছেন? কেউ কি আশপাশে আছেন গো? আমার কয়টা টাকা ভিক্ষা দিয়ে যান। আমি অন্ধ মানুষ, আমার কয়টা টাকা ভিক্ষা দেন। পরি তুই এই জায়গায়? না, আপনার ভুল হইতেছে চাচি, আমি পড়ি না, আমি ভিক্ষুক। আরে আমি তো চাচ্ছি না, তাকায় দেখ আমি তোর মা। মা 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 আরে কি হয়েছে, তুই কাঁদতেছস কে? মা দাও, তোমার জামাই বাবা সংসারে আমার ভিক্ষা করে খেতে হয়। জামাই বাবা বলছি তোর তো ভিক্ষা করাইতেছে? ও কি লিগে? তা তো আমি জানি না, আমার ভিক্ষা করায়। বুঝতে পারছি, চল আমার সাথে। ফকিন্নিদের খাবার দাবার রেডি। আমার যে ব্যবসায়ী একটা কাজ ছিল পার্সোনাল, সেটাও শেষ। এখন আমি একটা কাজ করি, কিছুক্ষণ বিশ্রাম নিয়া একটু পরে গোসল টাসল কইরা খায়া নেই, তারপরে ফকিন্নিরা এসে খাবো নি। আমার অবস্থা কেউ না জানলেও চলবে। এই গোলামের পুত, তুই তাকায় দেখ তো আমি কেডা।
আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। ওয়ালাইকুম আসসালাম। তোর মুখে যে আমাকে ঝাঁটার বাড়ি, এটা কি? হ্যাঁ, তুই আমার মেয়ে এটা ভিক্ষা করে দিছিস কি লাগা? আমারও তো একই কথা। হ্যাঁ এই তুই এত বড় সাহস করতে পারলি আমার এই নাতিকে ভিক্ষা করাচ্ছিস? হ্যাঁ তোর পেটের মধ্যে পাড়া দিয়া ব্যাঙ্গের মতো সরে হলে দেবো না, কি বলেন ম্যাডাম? ও আপনি তাহলে রাস্তা সেই মাল। এই বেটা, মাথা আমার বেসামাল, ভোল্টেজ 440, উল্টা পাল্টা কিছু বললে তাল গলে এখানে পাকায় ফেলমু করে দিলাম। এই ম্যাডাম আপনি চলছেন কেন? আমি আর আপনি তো এই মুহূর্তে একই দলেরই। এখন ভাবেন ওর কি শাস্তি হওয়া উচিত। না না, তোমরা কি ভাববা কি না ভাববা সেটা আমি জানি না, কিন্তু আমি এই বাড়িতে থাকবো না, এক মুহূর্ত থাকবো না। ও ও আমার যে জোর করায় ভিক্ষা করায়। তুমি জানো আমি তো এই গ্রামের রাস্তাঘাট কিছুই চিনি না, তাই একা একা যাইতে পারি না। শোন তোর কাপড় সুর বিটকে কিছু বের করে নিয়ে আয়, এখনই তোর আমি সাথে নিয়ে চলে যাবো। আচ্ছা আর তোমারে বলছি এক সপ্তাহের মধ্যে আমার নাতিনরে তালাক দিবা, আর এই কাবিনের টাকা দিয়ে দিবে। তা যদি না দাও তোমার নামে আমি মামলা করব। ম্যাডাম আমার সিদ্ধান্ত আপনি শুনলেন, এখন আপনার সিদ্ধান্ত কি নেবেন আপনি বুঝেন। আপনার সিদ্ধান্ত আমার কাছে মামুলি হামজারের মতো, আর আমার সিদ্ধান্ত ব্লাড ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর। ওর জীবনটা আমি তুষের আগুনের মতো দাও দাও করে জ্বলাবো, যতদিন বাঁচবি খালি জ্বলতেই থাকবি। আপনার আর কি জবাবে? আমি তো বিয়ের পর থেকে চলতেছি। জানেন আপনার মেয়ে আর আপনার নাতিন মিলা কি করে? কি করে? তাহলে শুনেন, এই যে অবদ্ধজনে বিয়ে করার পর থেকে আপনারা ওদের কাছে জিজ্ঞাসা করেন কোনো কিছুর অভাব রাখছে নাকি, ভাত কাপড় কোনো অপূর্ণ রাখছে নাকি জিজ্ঞাসা করেন। শুনেন, আমি যখন প্রতিদিন কাজে যাইতাম তখন ওরা দুইজনে এমন ঝগড়া লাগাইতো, এমন চিল্লাচিল্লি করতো, মারামারি করতো, এই রাস্তাতে যে মানুষ যাইতো সেই আমার কাছে বিচার দিত যে তোমার দুই বউ এরকম করতেছে। একর জ্বালায় নাকি আশেপাশের মানুষ থাকতেই পারতো না, চিল্লাচিল্লি সারাদিন লাগিয়ে থাকতো। তাই আমি ভাবছি ওকে একটা শিক্ষা দেবো, যাতে ওরা এই চিল্লাচিল্লি বন্ধ করে, মারামারি বন্ধ করে। পরে আর কি করবো, ওরা অনেক ভাইবা চিন্তা ভিক্ষায় নামাই দিছি। আর ভিক্ষায় গিয়ে লিগে নামাইছি জানেন, দুটো হলো মূর্খ। এই মূর্খ হয়ে তো চাকরি করতে পারবো না, ওকে তো কোনো চাকরিতে নিব না, তাই ভিক্ষায় নামাই দিছি যে ভিক্ষা করো। দুজন দুজন দেখা হয় না আর ঝগড়া করে না। আর ভিক্ষার টাকা দিয়া আমি যে আমার সংসার চালামু এই জন্য ওদের ভিক্ষায় নামাই নাই, ওদের ভিক্ষায় নামাইছি ওদের শিক্ষা দেওয়ার জন্য। সারাদিন ভিক্ষা করবো, সন্ধ্যার সময় আইসা নিয়ে দুইজন দুই ঘরে চলে যাবো, বাস শান্তি। কোনো ঝগড়া নয়, মারামারি নেই, চিল্লাচিল্লি নেই, কোনো বিচারও নাই। জামাই বাবা যেহেতু ঠিকই বলছে। কি রে, তোরা কি মিলা জিলা থাকতে পারোস না? আর এই যে মাইয়া তোমারও কই, তুমি কি মিলা জিলা থাকতে পারো না? জামাই বাবাজি দেখো, আমরা আমাদের ভুল বুঝতে পারছি, এখন যেভাবে ওরা ভালো থাকে সেই সিদ্ধান্ত হলো তোমার। তা তো বুঝলাম, ঠিক আছে। আবার দুজন, একজন ওই রুমে থাকবো, একজন ওই রুমে থাকবো। মাসে 15 দিন আমি ওর রুমে থাকবো, আর বাকি যে 15 দিন সেই 15 দিন আমি ওর রুমে থাকবো। কোনো ঝগড়াঝড়ি হবো না, কোনো কিছু হবো না। এইভাবে যদি থাকে তাহলে ঠিক আছে, থাকুক। আর না থাকলে আপনার নাতিন নিয়ে যাবে। আমরা থাকবো, ঝগড়াও করবো না। ঠিক আছে, তাহলে তো হয়ে গেল। ম্যাডাম তাহলে ওকে সিদ্ধান্ত, জামাই খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে, এখন যদি আমরা চলে যাই। আচ্ছা চলে, তাহলে তোমরা ভালো থাকো। হ্যাঁ আচ্ছা এই তুই রুমে যা, তুই রুমে যা, যা। যাক, শান্তি পাইলাম।